দণ্ড থেকে ইসরায়েলের পতাকাটি খুলে নিচে ফেলে দেয় সে। পতাকা খুলে ফেলার পরও চলে যায়নি কাকটি, বরং বীরের মতো লৌহ দণ্ডের উপর বসে থাকতে দেখা যায় তাকে। অভাবনীয় এই ঘটনাটি দেখতে কিছু ফিলিস্তিনি জড়ো হয়েছিলেন সেখানে। কাকটি তার মিশনে পাশ করার পরপরই উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা। একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, একটি স্মার্ট ফিলিস্তিনি বিদ্বেষী কাক। ফিলিস্তিনি সার্জন কাকের কীর্তি দেখে লিখেছেন, পাখিটি ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধের প্রতীক। ইসরায়েলি এক সাংবাদিক ভিডিওটিতে মন্তব্য করে বলেছেন, ঈশ্বর নিঃসন্দেহে আমাদের কাছে কিছু ইঙ্গিত করছেন, ঠিক কি তা নিশ্চিত নয়। অবশ্য পশু পাখিদের ইসরায়েলি পতাকা টেনে খুলে ফেলার ঘটনা এটাই প্রথম নয়। কাকের ভাইরাল পোস্টের পরিপ্রেক্ষিতে আরও অনেকেই অতীতে বিভিন্ন প্রাণী ইসরায়েলি পতাকা খুলে বা ছিঁড়ে ফেলার ভিডিও শেয়ার করেছেন। 1967 সালে ইসরায়েলের পশ্চিম তীর দখল করে। ফিলিস্তিনিরা এটিকে ভবিষ্যতের স্বাধীন রাষ্ট্রের মূল ভূখণ্ড হিসেবে মনে করে। অনলাইনে ভাইরাল এই ভিডিওটি নিয়ে অনেক নেটিজেন মজা করেছেন। আবার অনেকে বলছেন, এই ঘটনার মাধ্যমে কাকটি সম্ভবত শিক্ষা দিতে চেয়েছে আমাদের সবাইকে। একজন নেটিজেন মন্তব্য করেছেন, একটি ইহুদি বিরোধী বুদ্ধিমান ফিলিস্তিনি কাক ফিলিস্তিনের গাজায় 2023 সালের 7 অক্টোবর থেকে নির্বিচার ও নৃশংস হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এ পর্যন্ত প্রায় 51,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগ শিশু ও নারী। 1948 সালে যেভাবে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছিল, এবারও ঠিক সেভাবে গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের ষড়যন্ত্র চলছে। প্রতিশ্রুত ভূমি, মনোনীত সম্প্রদায়, ভূমিহীন মানুষের জন্য মনুষ্যহীন ভূমি, পশ্চিমা দুনিয়ায় প্রতিষ্ঠিত অত্যন্ত শক্তিশালী 3টি বয়ান, যেগুলোর উপর ভিত্তি করে ইহুদিদের জন্য ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডে জোরপূর্বক আধুনিক ইসরায়েল রাষ্ট্র স্থাপনকে বৈধতা দেওয়া হয়েছে।